أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. বিফোর অজ্ঞতার যুগে 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 জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে, ইসলামের যুগের পূর্বে ইহুদি কাফের মুশরিক অন্ধকার যুগের স্ত্রী লোক নারীরা অপরের সন্তান গ্রহণ করত, জেনা করত, ব্যভিচারে লিপ্ত হতো। তাদের গর্ভে যে সন্তান আসত, ওই সন্তানকে তারা নিজের স্বামীর সন্তান বলে চালিয়ে দিত। আর নিজেরা জেনার এক পাপ ছাড়াও আরেকটি পাপ তারা জড়িয়ে থাকত, নিজেকে জড়িয়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইনসান, তোমাদেরকে আমি বানাইলাম সুন্দর করে আসমান এবং জমিনের নিচে, সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম। বানানোর পরে তোমরা এমন কথা কেন দাবি করো? আর তোমরা এমন বন্ধু কেন বানাও? যদি তোমরা মুমিন হও, এমন বন্ধু তোমরা বানাইও না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি মুমিন হও, ঈমান আনি থাকো, লা তাতাওয়াল্লাউ কাওমান গাদিবাল্লাহ, তোমরা এমন কথা বলিও না, এমন বন্ধুত্ব বানাইও না। গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইউঈসু মিনাল আখিরাতি কামা ইউঈসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। যারা বন্ধু বানাইয়াছ, অভিশপ্ত কাজে লিপ্ত হয়েছ, তারা পরকালের জন্য নিরাশ হয়ে গিয়েছ। কিয়ামতের ময়দানে তোমরা নিরাশ হয়ে যাবে, নিরাশ হয়ে গিয়েছ। আর যারা কাফের, তারা তো কবরবাসী যেমন নিরাশ হয়ে গিয়েছে রয়েছে। আল্লাহ বলেন, আসমান জমিনে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান সমূহে যা কিছু আছে, জমিন সমূহের মধ্যে যা কিছু আছে, সব কিছু আমি তো আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়াল্লাহু আজিজুন হাকীম, সবই তো আমি প্রজ্ঞাময়, আমি শক্তিশালী, আমি ক্ষমতাবান, আমি মহাজ্ঞানী, আমি আজিজ, আমি হাকিম, আমি সর্বশ্রেষ্ঠ বিচারক। আমি আল্লাহ আরো বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যা কিছু করো, একটি সরিষা পরিমাণ যদি তোমরা নেক আমল করো, ওই নেক আমল ফল
ওই নেক আমলের বিচার তোমরা দেখতে পাবে। ওই নেক আমলের বদ আমলের ফল তোমরা দেখতে পাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর যারা মুমিন, লিমা তাকুলুনা, কেন তোমরা এমন কথা বলো? লিমা তাকুলুনা, কেন তোমরা এমন কথা বলো যেগুলো তোমরা করেছো? যেমন সন্তান অপহরণ করে বলতো, এটি আমার সন্তান, এটি আমার স্বামীর পক্ষ থেকে সন্তান। অথবা জিনা করে সন্তানকে বলতো, জিনা করে অবৈধ সন্তানকে স্বামীর ঔরসজাত বলে বলতো, দাবি করত। তার সাথে সন্তানকে মিশানো হতো। জিনার পাপ ছাড়াও অন্য একটি কাজও তারা জড়িয়ে নিত। আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু মানুষ এমনও থাকতো যারা জিহাদ বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে বলতো, আল্লাহ যদি আমাদের কাছে এমন একটি প্রিয় আমল নাজিল করত। জিহাদ বিধান আসার পূর্বে মুসলমানরা পরস্পর আলোচনা করত, কথাপকথন বলতো, জিহাদ আলোচনা করত। আমরা যদি জানতে পারতাম আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি, তবে আমরা জানমাল দিয়ে তা ব্যয় করতাম, চেষ্টা করতাম। অতঃপর আল্লাহ তাআলা পরে জিহাদ ফরজ করে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, জিহাদ আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় মাল, প্রিয় বস্তু, প্রিয় লাভ স্টোরি। তখন তাদের মধ্যে বিবৃত সৃষ্টি হয়ে গেল। যারা আগে বলতো যে জিহাদ আমাদের কাছে প্রিয় জিনিসটি যদি আল্লাহ প্রকাশ করতেন আমরা চেষ্টা করতাম, আর যখন তাদের কাছে নাজিল হলো আয়াত তখন তারা বিবৃতি বোধ করল। কাবুরান মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, কেন বলছো যে কথা তোমরা মানতে পারো না, মনকে মিলিয়ে নিতে পারো না, আমলের সাথে নিজের কাজকে মিলিয়ে সম্মিলিত করতে পারো না, এমন কাজ কেন করো? এমন কথা কেন বলো? আন তাকুলু মা লা তাফআলুন, তোমাদের এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহ আর বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে হেদায়েতের জন্য এই রিসিপশন পাঠাইলেন, এই প্রেসক্রিপশন দিলেন, এই দলিল দিলেন, এই কোরআন দিলেন, এই কথাগুলো প্রকাশ করিয়ে দিলেন কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে। ইউহিব্বুল, তিনি ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। সেই সব লোকদেরকে আল্লাহ ভালোবাসেন যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে।